টনের এই মেলাটিতে প্রায় ২০-২৫টা দেশের খাবারের আয়োজন করা হয়। তারা ছোট করে স্টল করা হয়। এই স্টলের মধ্যে রয়েছে, যেমন এটা হলো পর্তুগালের স্টল। এখানে পর্তুগালের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে। এবং আমার এপাশে আছে অস্ট্রেলিয়ার স্টলটা। দেখুন, অস্ট্রেলিয়ার স্টল। এই অস্ট্রেলিয়ার স্টলে যারা অস্ট্রেলিয়ার লোকজন অথবা অস্ট্রেলিয়ার খাবার পছন্দ করে অথবা বাংলাদেশ থেকেও অস্ট্রেলিয়ায় গিয়ে সে খাবারগুলো তারা স্বাচ্ছন্দ্যে খাওয়া শিখে ফেলেছে, তারা এই স্টলে সেই খাবারগুলো পাবে। এবং ইউরোপিয়ান আরেকটি স্টল হচ্ছে, যেমন এর পাশে আছে ক্রোয়েশিয়া। এই স্টলে ক্রোয়েশিয়ার খাবার পাওয়া যাবে। বিশাল এই মেলার আয়োজন। আপনাদেরকে আমি এক একটা স্টলের কাছে গিয়ে সেই স্টলগুলো দেখাবো। খুব সুন্দর একটা মেলা। প্রতি বছর এডমন্টন আলবার্টাতে এই মেলাটি আয়োজন করা হয় এবং সেখানে আমাদের বাংলাদেশি স্টলও রয়েছে। চলুন, আসলে এই শুরুতেই বাংলাদেশি স্টলটাতে আমার যাওয়া উচিত ছিল, তারপরে বাংলাদেশি স্টলটা আমরা দেখে আসি। আমাদের বাংলাদেশি স্টল, কানাডাতে বাংলাদেশি স্টল, যেখানে অনেক বাঙালিরা এখানে বাংলা খাবার খাচ্ছে। আমাদের অনেক বাংলাদেশি ভাই এবং বোন আছে এখানে। কি কি খাবার পাওয়া যায় ভাই এখানে? সব। আচ্ছা, বাংলাদেশি স্টলে চলে আসলাম। এখানে হলো আম পাবেন। আম হলো লবণ মরিচ দিয়ে। লবণ মরিচ দিয়ে আম পাওয়া যায়। আমের স্মুদি পাবেন। আচ্ছা, বিফ বিরিয়ানি পাবেন। আচ্ছা আচ্ছা, চিকেন বিরিয়ানি। আর খিচুড়ি, স্পেশালি খিচুড়ি for the employees. The inner core of the team. Thank you. ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো শুনলেন, এই বাংলা স্টলে খাবারগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বাংলা স্টলের ঠিক আছে। এখন আমরা পাশে আরও কোন কোন দেশের স্টল আছে সেই স্টলগুলোতে যাচ্ছি। চলুন। প্যালেস্টাইন স্টল, প্যালেস্টাইন স্টল। প্যালেস্টাইন। আমার সামনে রয়েছে প্যালেস্টাইনের খাবারের মেনুগুলোর পিকচার দেওয়া আছে। আইস এবং কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন খাবার এখানে রয়েছে। চলুন। এবং পাশেই আছে, প্যালেস্টাইনের পাশেই যেই স্টলটা আছে সেটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ান স্টল, এবং ইন্ডিয়ান স্টলের পাশে তারা নিজেরা তাদের কালচারের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। খুব আনন্দ উপভোগ করছে। এটা হলো ইন্ডিয়ান স্টল। এবং দেখা যাক ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান স্টল এবং কালচারের তাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তারা খুব ব্যস্ত হয়ে আছেন। এবং আমি দেখি পাশের যে স্টলটা আছে সেটা কোন কান্ট্রি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চাইনিজ স্টল। এখানে চাইনিজ বিভিন্ন ফুড, স্টিকি ফুড এবং তাদের কফিগুলা। এটা হলো একটা চাইনিজ স্টল। নামটার সাথে আমি পরিচিত না, তারপরও ওরোমিয়া নামে যেটা আছে সেটা ক্যান্ডেল অফ ন্যাচারাল ওয়ান্ডার্স অ্যান্ড
কোন বিউটি আমি জানি না, এটা কোনো একটা ল্যাটিন বা ক্যারাবিয়ান কান্ট্রি হবে, ল্যাটিন আমেরিকার কোনো একটা কান্ট্রি হবে। তারা স্টল করেছে এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে অংশটুকু এখানে তারা করছে, তাদের কালচারের সেই অনুষ্ঠান। Alright, that was just a microphone issue, but yeah, I'm here with Megatsa to introduce the fashion show. So thank you all, especially ক্যারাবিয়ান কান্ট্রির সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলাটা আসলে খুব সুন্দর করে আয়োজন করেছে, অন্যান্য স্টলের তুলনায় বিশাল একটা স্পেস নিয়ে। তো আমাদের সামনে যে স্টলটা আছে, যে স্টলটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, খানার সাথে অবশ্যই আপনারা পরিচিত আছেন। এটা হলো গানার স্টল, তাদের ফেভারিট ফুড এবং বিভিন্ন কিছু নিয়ে গানার স্টল করা হয়েছে। গানাস ফুড, তারা এই খাবারগুলো পছন্দ করে, যে খাবারগুলো What kind of This is beef. beef? Yeah. Beef or pork? Beef, very yummy. Okay, very yummy. It's from Ghana, right? Yeah. Ghana. And how many items do you have? We have rice, we have potatoes, plantain, we have fish, we have wache, lots. How do you feel selling each and everything is good? Okay, thank you so much. স্টল, তুর্কিতে আমি ট্রাভেল করেছি, আসলে তুর্কির এখানে খুব একটা দেখা যায় না, এবং এই হলো তুর্কির কফি থেকে শুরু করে বিভিন্ন যে খাবারগুলো আছে তুর্কি। যে স্টলটা টোগো নামে দেওয়া আছে, এটা আফ্রিকার আরেকটি দেশের নাম টোগো। ভালোভাবে দেওয়া নাই, টোগো দেওয়া আছে, সম্ভবত আফ্রিকা বা ক্যারাবিয়ান কান্ট্রির কিছু একটা হবে। দেখা যাচ্ছে আফ্রিকার কালচারের সব টোগো, ওদের বিশাল আকারে করা হয়েছে। ফিলিপিন স্টলে যাব। চমৎকার একটা খোলা মাঠে তারা এই আয়োজনটা করেছে, যার যার দেশের কালচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ব্যস্ত আছে। এটা হচ্ছে ফিলিপিন স্টল। দেশীয় খাবারের মধ্যে পরিবেশন করা হয়, ভাজা পোড়া একটু বেশি খায় এবং বিভিন্ন পিঠা তৈরি করে তারা সেল করে। এখন একটা বারবিকিউর স্টল ফিলিপিনের, আমাদের সামনে যেটা রয়েছেন পরবর্তী স্টলে যাচ্ছি আমরা। এখানে অনেক দেশের স্টল আছে। এটা হচ্ছে ইজিপ্টের
মিশরের দোকান, মিশরের সুদান যে স্টলটিতে এখন যাচ্ছি। সুদানের একটা স্টল, কাপড় চোপড় সুদানের লোকের কালচার পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে সুদানের একটা স্টল, তারা তাদের কালচার সুদান। এটা কানাডিয়ান স্টল, কানাডিয়ান স্টল। সার্বিয়ার একটি স্টল, সার্বিয়া। How many food items do you sell? How many food items do you have? Sorry? What did you say? My name? What did you say? What did you ask? Oh, just I asked you, how many items do you have? Food items? 5, 7, including beef, mutton, like that? Thank you so much. That's thank you so much. সার্বিয়ার আসলে স্টলের পরে আমরা চলে আসছি কিউবা স্টলে। কিউবার আসলে সিলেক্টিভ কিছু খাবার, এটা হচ্ছে কিউবা আইটেম, কারণ এখানে কিউবার লোক খুব একটা নাই দেখা যাচ্ছে, তাদের স্টলও খালি। একটি স্টল হলো বারবাডোস হচ্ছে আরেকটি ক্যারাবিয়ান কান্ট্রি। বারবাডোস স্টল। আমরা ফিজির নাম শুনেছি, ফিজি কিন্তু খুব সুন্দর একটা দেশ, যারা তাদের এক্সচেঞ্জ হচ্ছে ডলার। এই হচ্ছে ফিজির স্টল। ফিজির স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশের আয়োজনে যাদের সম্ভব তারা স্টলগুলো করেছে। সবগুলো স্টল দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আমি উপভোগ করতে পারছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেক্সটে আমরা এখন চলে যাচ্ছি, আমরা কাজাকিস্তানের নাম জানি, আমাদের পাশে রয়েছে কাজাকিস্তানের স্টল। কুর্দোকিস্তান এবং কাজাকিস্তান এরা একসাথে স্টলগুলো করেছে। তাদের এখানেও খুব একটা আয়োজন দেখা যায় না। খুব সুপরিচিত একটা স্টল আমার সামনে আছে, সেটা হলো মালয়েশিয়া মুসলিম দেশ, সুতরাং তাদের খাবারগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। এই হচ্ছে মালয়েশিয়ার স্টল, মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়ার স্টলে খুব ব্যস্ততা রয়েছে, কারণ মালয়েশিয়ার অনেক কিছু অনেকে পছন্দ করে এবং মালয়েশিয়ার অনেক লোক কানাডাতে রয়েছে। সুপরিচিত নাম জামাইকা স্টল। এই হচ্ছে জামাইকা স্টল। তাদের খাবারের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন কালচারাল অনেক কিছু রয়েছে। জামাইকা তাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত। এখন আমার পাশে রয়েছে আরেকটা মুসলিম দেশের স্টল, সেই স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো ইন্দোনেশিয়া, হচ্ছে ইন্দোনেশিয়া স্টল। অবশ্যই লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের সাথে পরিচিত আছেন। তো লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের স্টলটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো ভিয়েতনাম।
is Laos, Cambodia and Vietnam. তাদের কালচারের বিভিন্ন কিছু দিয়ে সাজিয়ে তারা পালন করছে এবং ফুড সেল করছে। বৎসনিয়ার একটা স্টল, বৎসনিয়ার সাথে অবশ্যই আপনারা পরিচিত আছেন। তাদের কালচারাল সেই স্কুল নিয়ে করা বৎসনিয়ার খাবার বিক্রি হচ্ছে এখানে। বৎসনিয়া পরিচিত আপনাদের এই সেটা হলো কঙ্গো, কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এবার একটি ইউরোপিয়ান একটা কান্ট্রির আরেকটা স্টলে যাচ্ছি, সেটা হলো হাঙ্গেরি। মেবি এখন সেঞ্জিনযুক্ত একটা দেশ হাঙ্গেরি। হাঙ্গেরি মোটামুটি আছে কানাডাতে, খুব অল্প করে দেখাচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কিছু দেশের স্টলে যাচ্ছি, সেটা হলো পোল্যান্ডের স্টলে আসছি। পোল্যান্ডের স্টল এবং পোল্যান্ডের কালচারাল নিয়ে আসছে। মুসলিম দেশের স্টলে যাচ্ছি। আসলে একটা দেশের থেকে 50-60টা দেশের কালচার দেখা কিন্তু খুবই আনন্দের। এটা হচ্ছে তাইওয়ানের স্টল এবং তাইওয়ানের কিছু খাবার এবং কিছু কসমেটিক্সের বিভিন্ন পণ্য নিয়ে তারা আয়োজন করেছে। তাদের কালচারাল মূর্তিগুলা হচ্ছে এই তাইওয়ান। মোটামুটি ভালো ব্যস্ত